সব জানি, আমি আপনার কথা শুনি, কিন্তু এ ব্যাপারে বাধা দেবেন না। বাধা দেওয়ার অধিকার আমার নেই, কেননা আমিও একই অপরাধ করেছি। তার মানে কি? এসো আমার সাথে। শাহজাদা, মেহেরুন্নিসা খাতুনকে নিশ্চয়ই চেনো? দেখা হয়নি, তবে নাম শুনেছি। মরহুম কাপুদ্দিন পাশার মেয়ে। হ্যাঁ, আমার পরামর্শক, সেই সাথে এখন আমার বিবাহিত স্ত্রী। তার মানে আপনারা? নিয়ম তো আপনি জানেন শাহজাদা, বিয়ে করার অনুমতি নেই, তাই আমরা গোপনে বিয়ে করেছি। আল্লাহকে ধন্যবাদ, এখন আমি শাহজাদার সন্তানের মা হব। একসাথে এতগুলো সুখবর পেলাম, অনেক অনেক অভিনন্দন আপনাদের। আমরা দুজনই আমাদের মনকে প্রাধান্য দিয়েছি। আমাদের মন আমাদেরকে ধীরে ধীরে বিপদের দিকে নিয়ে যাচ্ছে ভাই, কিন্তু ইচ্ছা করে আগুনে ঘি ঢালতে যেও না। মেহেরুন্নিসাকে বিয়ে করেছি, যা আপনি জানেন না, আর কখনো জানবেনও না। ভাববেন না আপনি একথা গোপন থাকবে ভাই। সেই বিশ্বাস না থাকলে তোমাকে কখনোই কথা জানাতাম না ভাই। আমি আসলে তোমাকে নিয়ে চিন্তিত। আমি জানি তোমাকে যতই বুঝাই না কেন, হুরি জিহানের ব্যাপারে পিছপা হবে না। যদি তাই হয় তাহলে বিয়েটা গোপন রেখো। যা আপনারা যদি খবর জানেন তাতে সেলিমেরই লাভ হবে, তাই সাবধান। আমার কথা বুঝতে পারছো তো? শীতটা হয়তো এখানেই কাটাবো। ইস্তানবুলের পরে এই জায়গাটাই আরামদায়ক। এখনো ভাগ্য গণনা করো? মাঝে মাঝে। একবার ভাগ্য গণনা করে বলেছিলে সবার উপরে থাকবে। নক্ষত্র সেদিন তোমাকে মিথ্যা বলেছিল। ভেনিসের কথা এখন অতীত। এখন তুমি সামান্য এক দাসী, আর আমাকে দেখো, তোমার চেয়ে ভালো আছি। কি বলেছেন হুররেম সুলতান? কি আদেশ করেছেন? ভ্যালেরিয়াকে মেরে ফেলতে বলেছেন। সুলতানারা দাসী, আর দাসী একদিন সুলতানা হয়, এটাই নিয়ম। মানছি তুমি ভালো আছো, কিন্তু নিজের অবস্থান ধরে রাখাটাই জরুরি। ভাবছো তুমি তা পারবে? পারবে ধরে রাখতে? টিকে থাকতে পারবে? এত বড় সাহস! কোন সাহসে আমার সাথে এভাবে কথা বলছো? হায় আল্লাহ, সর্বনাশ! জলদি আগাদের খবর দাও, যাও জলদি যাও। জাহাপনা, আম্মা কেমন আছেন? ভালো আছেন আশা করি। ভালো। বেয়াদবি হলে ক্ষমা করবেন জাহাপনা, ভেবেছিলাম আপনারা দুজনই আসবেন। এসো। জাহাপনা, সর্বনাশ হয়েছে।
বলো আমাকে। বারান্দা থেকে পড়ে গেছেন জাহাপনা। কি হয়েছে বলো নুরবানু, তুমি সামনে ছিলে? জাহাপনা হঠাৎ করে পড়ে গেছেন। ওনার সাথে কথা বলতে এসেছিলাম, তারপর আমরা বারান্দায় গেলাম। আয়েশা হাতুন আর জানফেদা হাতুনের সাথে ছিল। পড়ে গেল কিভাবে? ওনার একটা হার ছিল, ওটা গলায় না পেয়ে নিচে পড়েছে কিনা দেখতে ঝুঁকে দাঁড়ালেন। তখনই কাঠের দেয়াল খুলে পড়ে। আমি ওনাকে ধরার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। আমাকে ক্ষমা করুন। স্বাগতম। অনেকদিন পর দেখা হলো। রাজধানী তো থাকার কথা ছিল, কিন্তু আসতে হলো। এই চিঠিটা শাহজাদার। শাহজাদা জাহাঙ্গীর পাঠিয়েছেন, মনে হয় কোনো জরুরি বিষয়। তা না হলে আমার কাছে পাঠাতেন না। এসো আমার সাথে। মহামান্য পাশা, আপনাকে এখানে দেখে খুশি হয়েছি। স্বাগতম। ধন্যবাদ গাজানফার। জাহাপনাকে খবর দাও লোকমান, এখনই সাক্ষাৎ করা প্রয়োজন। জাহাপনা এখন বিশ্রাম নিচ্ছেন, যদি তারা না থাকে আমি তাহলে তোমাকে যা বলেছি তাই করো, এখনই জানাও। কি অবস্থা, সব ঠিক আছে? একটা ঘটনা ছাড়া সবকিছুই ঠিক আছে, হাজার শুকর। কি হয়েছিল? জাহাপনার খাসবাদী নাজনীন হাতুন দুর্ঘটনায় মারা গেছেন। দুর্ঘটনা? সত্যি? জাহাপনা আপনার অপেক্ষায় আছেন পাশা। জাহাপনা, শাহজাদা। জাহাপনা, আপনি দীর্ঘজীবী হন। একটু আগে শুনলাম আপনার খাসবাদী মারা গেছেন। আল্লাহ বেহেশতবাসী করুন। আমিন। আল্লাহ ভালো করুন রুস্তম, এটাই ভাগ্য। কি খবর বলো, তুমি এখানে কি কাজে এসেছো? জানেন তো, মহামান্য শাহজাদা মুস্তাফা সম্পর্কে জানতে আমাসিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চিঠি পাঠিয়েছিলাম। সেগুলোর উত্তর এসেছে। এজন্যই এসেছো? চিঠিগুলো সম্পর্কে আপনাকে অবহিত করা প্রয়োজন, তাই নিজেই এলাম। পাশার সাথে একান্তে কথা বলতে চাই। জাহাপনা, আমাসিয়ার ব্যবসায়ী আর তার আশেপাশের মেয়েদের শাহজাদার প্রতি অনুরাগ মাত্রাতিরিক্ত বলতে হয় জাহাপনা। আর এজন্যই প্রায় প্রতিটা চিঠিতে শাহজাদাকে ভবিষ্যতের সুলতান হিসেবে উল্লেখ করা হয়েছে। এসবের মানে কি? রুস্তম পাশার আসল উদ্দেশ্য কি? শাহজাদা জাহাঙ্গীর নিশ্চয়ই পরিস্থিতি খারাপ দেখে আপনাকে জানিয়েছেন। হ্যাঁ, রুস্তম পাশা আবারও কোনো ষড়যন্ত্র করছে। গোপন কামরার কথা ফাঁস হয়ে যাওয়ায় হয়তো কোনো প্রতিশোধ নিতে চাইছে।
আমাসিয়ার সম্ভ্রান্ত ব্যক্তিদের মধ্যে কারা চিঠি লিখেছেন তা জানতে চাই। চিঠিতে কে কি লিখেছেন তা জানতে চাই। যেমন আদেশ শাহজাদা। ভবিষ্যতের সুলতান শাহজাদা মুস্তাফার সুশাসনের অধীনে থেকে আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি। ওনার উদারতা এই যে রাজধানী থেকে ফিরেই আমাদের সাথে সাক্ষাৎ করেছেন। আল্লাহ আমাদের দোয়ায় মহামান্য শাহজাদাকে দীর্ঘায়ু দান করুন। আমরা ওনার উপর ভরসা রাখি। যে অভিযোগ করেছে সে মিথ্যা বলেছে। তিনি ভবিষ্যতের ন্যায়পরায়ণ সুলতান, অবিচার করবেন না। শাহজাদা দেবলেতে আলীর ভবিষ্যৎ। পূর্বপুরুষ মরহুম সুলতান সেলিম খানের মতো সাহসী আর ভালো যোদ্ধা। শাহজাদা যেন ওনার প্রতিচ্ছবি। আপনাকে কষ্ট দিতে চাইনি জাহাপনা, কিন্তু দায়িত্বের কারণে এই আসন্ন হুমকির ব্যাপারে আপনাকে জানানো জরুরি মনে করেছি। যারা চিঠির উত্তর পাঠিয়েছেন ওনারা কেউ সাধারণ ব্যক্তি নন। ওনাদের মধ্যে সঞ্জক বেও আছেন। চিঠি আমি বলবো একথা জেনেও লিখেছেন। একা থাকতে চাই। অনন্তকালের বন্দি আত্মা, হে সবার অগোচরে লুকিয়ে থাকা আমার অন্তরের কলুষতা। সূর্যের আলোয় অন্তরের কালিমা দূর হয়ে যাবে সেই আশায় আমাকে নিদ্রাহীন অস্থির রাত কাটাতে হচ্ছে। শত্রুর ষড়যন্ত্রের চেয়ে, যুদ্ধের ময়দানে বয়ে যাওয়া রক্তের নদীর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর এই এক ফোঁটা বিষ, যা দিয়ে অনেক শক্তিশালী যোদ্ধাকেও সহজেই কাবু করে ফেলা যায়। তেব্রিজের দক্ষ কারিগরদের হাতে তৈরি এই বিষাক্ত পোশাক, এটা এমন এক মরণ ঘাতক যার শক্তি তলোয়ারের চেয়েও ভয়ঙ্কর। হে আমার অন্তরাত্মা, হে আমার কুপ্রবৃত্তি, হে কলুষিত হৃদয়, তোমার সাথে প্রতি রাতে বোঝাপড়া হয়। এ লড়াইয়ে তুমি জয়ী হবে না আমার বিবেক তোমাকে হারাতে পারবে। দেখলে তো পারগালি, বাবা কাফতান দিয়ে আমাকে মারতে চেয়েছেন। এ কথা কখনো ভুলবো না। আল্লাহর কাছে দোয়া করব আমি যেন এমন ভুল কখনো না করি। আপনি বিবেকবান মানুষ শাহজাদা, আপনি কখনো এমন কিছু করবেন না। যদি আপনার কখনো এমন কিছু মনে হয় তখন স্মরণ করবেন আজকের এই ঘটনা। রাগ, প্রতারণা, অন্যায়কে
কিভাবে দাফন করেছেন। প্রহরী, সব ভালোর মাঝে খারাপ, আর সব খারাপের মাঝে ভালো নিহিত থাকে। সব মানুষের মাঝে অন্ধকার আর আলো থাকে। সব মানুষের অন্তরে ভালো আর খারাপ, কালো আর সাদা দুটো দিক থাকে। যাকে তুমি প্রাধান্য দেবে সেই হবে জয়ী, আর যেদিক থেকে মুখ ফিরিয়ে নেবে সে হবে পরাজিত। ব্যবসায়ীরা কি লিখেছেন তা জানার জন্য লোক পাঠিয়েছি। আপনাকে শান্ত থাকতে হবে, কিন্তু রুস্তম বিনা কারণে মানিসায় যায়নি ভাই। আল্লাহর রহমত যে জাহাঙ্গীর আমাদেরকে আগেই জানিয়েছে। ঠিক বলেছ, ওর কারণে এই প্রাসাদের খোঁজ খবর পাচ্ছি। এ ব্যাপারে আমি কিছু করতে পারি? এসব থেকে তোমার দূরে থাকাই ভালো। আমার নিজের উপর আস্থা আছে। আমাসিয়ার প্রজাদের প্রতি কখনো কোনো অবিচার করিনি। হাজার শুকর কোনো অন্যায় করিনি আমি। এমন হতে পারে মেহরুনি সাহতনের কথা কেউ বলে দিয়েছে। তা হতে পারে। সবসময় আপনার পাশে আছি ভাই, যাই হোক না কেন। যদি প্রয়োজন হয় খবর পাঠিয়ে দেবেন। আপনি চান তো আরো কিছুদিন এখানে থেকে যাই? না, তুমি সানজাকে ফিরে যাও। বেয়াজিদ, বিশ্বাসঘাতকরা সবসময় আশেপাশে থাকে, সাবধানে থেকো। ধন্যবাদ ভাই, পাশে থেকে সহযোগিতা করেছেন। সাবধানে যেও ভাই। জাহাপনা আপনাকে অপ্রীতিকর অবস্থায় দেখেছেন শুনলাম। চিন্তার কিছু নেই রুস্তম পাশা, সব ঠিক হয়ে গেছে। আমাদের ঝামেলা শেষ হয়ে গেছে। জাহাপনা আমার উপর আস্থা রেখেছেন। আল্লাহ এই আস্থা অটুট রাখুন। আমিন আমিন। এবার আসল কথা বলো, চিঠিগুলোর কি হলো? ওগুলো দিয়ে কোনো কাজ হবে? জাহাপনা কিভাবে দেখবেন তা জানি না, কিন্তু ব্যাপারটা কখনো ভুলতে পারবেন না। জাহাপনাকে দেখেছি শাহজাদা মুস্তাফাকে ওনার বাবা সুলতান সেলিম খানের সাথে তুলনা করায় বেশি কষ্ট পেয়েছেন। এই ঘটনায় তার দাদা সুলতান বাইজিদের ক্ষমতা হারানোর কথা মনে পড়বে। প্রস্তুতি শুরু করো, রাজধানীতে ফিরে যাব। যেমন আদেশ জাহাপনা। একবারও আমার খোঁজ নিতে প্রাসাদে আসনি। রুস্তমও নেই, আমি একাই ছিলাম। আম্মা বললেন ওনার সাথেও দেখা করতে যাওনি। আমার ব্যথা খুব বেড়ে গেছে, কামরা থেকে বের হতে ইচ্ছে করে না। রুস্তম পাশার কোনো খবর আছে? চিঠিগুলোর ব্যাপারে জানতে চাইছো? মিথ্যা বলবো না, জানতে চাই। আমাদের এসব বিষয় নিয়ে ভাবা উচিত না। নিজের চারপাশে তাকাও, দেখো চারপাশের সৌন্দর্যগুলো দেখো। কত সৌভাগ্য নিয়ে এই পৃথিবীতে এসেছো দেখো। পৃথিবীতে ভালো থাকার অনেক কিছু আছে, সেখান থেকে নিজের আনন্দ খুঁজে নাও। তুমি আর আমি এই যুদ্ধের অংশ না জাহাঙ্গীর, হবও না কখনো। আসলে এটা আমাদের সৌভাগ্য। সত্যি ঠিক বলেছ, আমি এই যুদ্ধের অংশ নই, হতে পারবো না। যেটুকু পাচ্ছি তাতেই সন্তুষ্ট থাকা উচিত, তাই না? সাথে সুলতান বলে সম্বোধন করেছে, এ কাজ কেন করলো? যারা আমার ক্ষতি চায় এটা তাদেরই কাজ। ওনারা সবাই আপনার ভালো চান বলেই একথা লিখেছেন, কিন্তু বিষয়টার জটিলতা বুঝতে পারেননি। রুস্তমের মানিসা যাওয়ার কারণ তাহলে এই চিঠি? ঠিক,
ওই চিঠিগুলো জাহাপনাকে দেখিয়ে আপনার প্রতি ক্ষোভ তৈরি করতে চাইছে। শাহজাদা অনুমতি দিলে আমি গিয়ে ব্যাপারটা তদন্ত করতে চাই। এখন না আত্মাজা, অপেক্ষা করাটাই ভালো। কিসের অপেক্ষা শাহজাদা? ওর সফল হওয়ার? ধৈর্য ধরো নিসা, ব্যাপারটা এখনো ভালোভাবে জানা যায়নি। আজকালের মধ্যেই তা জানা যাবে, তখন এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া যাবে। সুলতানা, কি হয়েছে বলো? জাহাপনা প্রাসাদে ফিরেছেন, অবশেষে ফিরলেন সুলতানা। মহামান্য শাহজাদা বেয়াজিদ। ওরহান, সাহসী ছেলে আমার। ওসমান, রানাও কত তাড়াতাড়ি বড় হচ্ছে। এই বয়সে বাচ্চারা দ্রুত বেড়ে ওঠে শাহজাদা। স্বাগতম শাহজাদা। লালা, সানজাকে সবকিছু ঠিকঠাক ভাবে চলছে তো? সবকিছু ঠিক আছে শাহজাদা, কোনো ঝামেলা নেই। আচ্ছা শাহজাদা, আপনার ভাই মহামান্য শাহজাদা মুস্তাফা আপনাকে কেন ডেকেছিলেন? হঠাৎ মানিসায় আমন্ত্রণ জানালেন কেন? সে কথা পরে হবে লালা, এখন অতিথিকে অভ্যর্থনা জানান। হরিজিহান সুলতান এখন থেকে এখানে আমার সাথে থাকবে। শাহজাদা, কিভাবে সম্ভব? সবই সম্ভব লালা, আমি চাইলে সম্ভব। সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। তোমরা যেতে পারো। নাজনীন হাতুন কোথায় লোকমান? একটা দুর্ঘটনা ঘটেছে শাহজাদি। দুর্ভাগ্যবশত বারান্দা থেকে পড়ে তার অকাল মৃত্যু হয়েছে। খুররাম, অবাক হওনি যে? এই ঘটনায় তোমার হাত নেই তো? লোকমান আগা তো বলেছে শাহজাদি দুর্ঘটনায় মারা গেছে, আর তাছাড়া এখান থেকে এত দূরের একটা ঘটনায় আমার হাত থাকবে কিভাবে বলুন? খুররামের হাত কত দূর পর্যন্ত যেতে পারে তা সবাই জানে, আর এই জন্যই জাহাপনা ওকে না নিয়ে নাজনীনকে নিয়ে মানিসায় রওনা হয়েছিলেন। আপনার খুব কাছের মানুষ ছিল, তাই বুঝতে পারছি কষ্ট পাচ্ছেন। কি যেন বলে, আল্লাহ মাগফিরাত দান করুন। মাননীয় হাসেকি হুররাম সুলতান। বলো, কি হয়েছে রুস্তম?
জাহাপনা চিঠিগুলো পড়ে কি বলেছেন? রাগান্বিত দেখাচ্ছিল সুলতানা, এই জন্যই তাড়াতাড়ি ফিরে এসেছেন। আসার সময় তিনি একটা কথাও বলেননি। আপনি তো জানেনই এসব ব্যাপারে জাহাপনা অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নেন। এই মুহূর্তে তিনি কি ভাবছেন তা বোঝা কঠিন। হয়তো আমাকেও ক্ষমা করেননি, আসার পর আমার দিকেও তাকাননি। বারান্দা থেকে পড়ে গেছে হাতুন। দুঃখজনক ঘটনা। আপনার কি মনে হয় জাহাপনা এই কারণেই চিন্তিত? জানি না, তোমার কি মনে হচ্ছে? নিশ্চয়ই তুমি অন্য কিছু ভাবছো। নিশ্চিত না, কিন্তু যে চিঠিগুলো রুস্তম পাশা জাহাপনার কাছে নিয়ে গিয়েছিল, হয়তো সেগুলোর কারণেই তিনি এতটা চিন্তিত। কি লেখা থাকতে পারে ওই চিঠিতে? কিছু ধারণা করতে পারছেন? জানার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি কিছুই জানতে পারিনি। হুরি জিহান সুলতানকে এই প্রাসাদে রাখা কিছুতেই সম্ভব না শাহজাদা। জাহাপনা কি এটা কখনো মেনে নেবেন? তিনি জানবেন না লালা। বুঝতে পারিনি কিভাবে। আপনার দুটো পথ আছে লালা, হয় আপনি আমার সাথে থেকে হরিজিয়ানকে এই প্রাসাদে লুকিয়ে রাখবেন, নয়তো আমার কাছ থেকে আপনি অনেক দূরে চলে যাবেন। সিদ্ধান্ত আপনার। যেহেতু তৃতীয় কোনো পথ নেই শাহজাদা, সেক্ষেত্রে আপনার সাথেই আছি। সবসময় আপনার সাথেই ছিলাম। তা না হলে আমাসিয়া যাবার খবর এতক্ষণে সবাই জেনে যেত, সবার আগে আপনার আম্মা। হ্যাঁ, আপনাকে সম্মান করেই বলছি লালা, যা কিছুই হোক না কেন, এমনকি আমার ভালোর জন্য হলেও আম্মাকে কখনো কিছু জানাতে যাবেন না। সেটাকে বিশ্বাসঘাতকতা ভাবব এবং শাস্তি দিতে বাধ্য হব। জাহাপনা হঠাৎ চলে আসায় ভয় পেয়েছিলাম। অবশ্য ভাবলে অবাক লাগে সব কিভাবে ঠিক হয়ে গেল। অবশ্য এখন ভয় পাওয়ার আর কিছুই নেই। আপনি যেমনটা বললেন, জাহাপনা এখন শাহজাদা মুস্তাফাকে নিয়ে ব্যস্ত থাকবেন। এসো। বেয়াজিদ আর মুস্তাফা ভাইও আমাকে শত্রু মনে করে। আসলে তাদের শত্রু তারা নিজেরাই, তা ওরা বুঝতে পারছে না। এসব আলোচনা বন্ধ করে চলুন সময়টা উপভোগ করি। কি এটা? অবাক হওয়ার মতো কিছু না। বলেছি আমি তওবা করেছি, আর খাবো না বলিনি? নিয়ে যাবে সব। প্রাসাদের কখনো সুরা আসবে না। নুরবানু হাতুন আমাদের বিপদে ফেলেননি। প্রথম পরীক্ষাতেই উত্তীর্ণ হয়েছেন। হ্যাঁ, আমি ওকে মানিসায় পাঠিয়ে ভুল সিদ্ধান্ত নিইনি। জাহাপনা তাড়াতাড়ি ফিরে এসেছেন, যা চেয়েছেন তাই হলো। ভাবছো তিনি আমার জন্য ফিরেছেন? জাহাপনা আমার মুখের দিকেও তাকান না। কাছাকাছি থেকেও এত দূরত্ব যে কত কষ্টের। জাহাপনা আপনার ভালোবাসা ঠিক বুঝতে পারবেন সুলতানা। আমি মানত করছি, আমার দোয়া কবুল হলে সদকা দেব। হবে ইনশাল্লাহ। সাবধান, মহামান্য শাহজাদা জাহাঙ্গীর। জাহাঙ্গীর কতদিন ধরে খোঁজ নিচ্ছে, এখানে আসো না কেন? আম্মা, একটু কথা বলা যাবে? জাহাপনার অবস্থা তো জানেন, তিনি খুবই চিন্তিত। রুস্তম পাশার দেয়া ওই চিঠিগুলোই কি ওনার দুশ্চিন্তার কারণ? তুমি এসব ব্যাপারে নিজেকে জড়াবে না জাহাঙ্গীর।
এখন বড় হয়েছি, একটা প্রশ্ন করেছি, জাহাপনা ওই চিঠিগুলোর কারণে চিন্তিত কিনা। হলেও হতে পারে। মুস্তাফার ভুলের শাস্তি আমরা পাচ্ছি। কি লেখা ছিল ওই চিঠিতে? তুমি কি আসলেই জানতে চাও? তাহলে আমার কথা কান খুলে শোনো। শাহজাদা মুস্তাফার আশেপাশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সীমা অতিক্রম করেছে, এমনকি ভবিষ্যতে সুলতান বলে সম্বোধন করেছে ওকে। যে ভাইয়ের প্রতি তোমার এত বিশ্বাস, সে প্ররোচিত না করলে তারা কখনো এত সাহস পেত? মুস্তাফাকে বিষয়টা বোঝাতে হবে মেহেরুন্নিসা। চিঠিতে যে কথা লেখা ছিল এতে ওর কোনো অপরাধ নেই, তা জাহাপনাকে বুঝিয়ে বলতে হবে। শাহজাদা এ কথা শুনবেন বলে মনে হয় না সুলতানা, কেননা ওনার ধারণা এতে লাভের চেয়ে ক্ষতিই বেশি হবে। আর তিনি তো কোনো অন্যায় করেননি যে ক্ষমা চাইবেন, দোষ না করেও দোষী হবেন। এছাড়া আমাদের আর কোনো উপায়ও নেই মেহেরুন্নিসা। বাবা বলতেন স্রোতের সাথে তাল মিলিয়ে চলতে হয়। জাহাপনাকে নিয়েই ভয় পাচ্ছি। রেগে গিয়ে তিনি যদি কিছু করে বসেন। জাহাপনা, মুস্তাফা ভাই সম্পর্কে আসা চিঠিগুলোর কথা আমি জানি। আমার মনে হয় না এতে মুস্তাফা ভাইয়ের কোনো দোষ আছে। অন্য কেউ দুঃসাহস দেখালে মুস্তাফা ভাই কেন তার ফল ভোগ করবেন? জাহাঙ্গীর, মানুষকে তার কর্মের ফল ভোগ করতে হয়। যদি মুস্তাফা নিজেকে সেভাবে উপস্থাপন না করত, তাহলে কেউ কখনো এত বড় কথা লেখার সাহস দেখাতো না। আমি মাঝে মাঝে আমার অবস্থা নিয়ে ভাবি জাহাপনা, আমার হয়তো সেই সৌভাগ্য হবে না। তিনি আমাদের সবার বড়, অভিজ্ঞতা সম্পন্ন শাহজাদা। ওনার প্রস্তুত থাকাটা কি ভুল কিছু? যে দিনের কথা বলছো সেটা আমার মৃত্যুর পরে আসা উচিত জাহাঙ্গীর। আল্লাহ না করুন। একদিন আমাকেও যেতে হবে, কিন্তু আমি চাই আমার মৃত্যুর পরে তোমরা নিজেদের মধ্যে যুদ্ধ না করে সমঝোতার মাধ্যমে সিংহাসনে আসো। প্রাণপ্রিয় বাদশা, শত্রুরা আমার চারপাশ ঘিরে আছে, কিন্তু আমি একেবারে নিঃসঙ্গ। একবার আপনাকে দেখার জন্য আমি ব্যাকুল হয়ে আছি। ভালোবেসে যেমন মৃত্যুর সাথে লড়তে পারি, মৃত্যুকে বরণ করতেও জানি। যদি আপনার ছায়া হতাম, ভুল হয়ে আপনার হাতের স্পর্শ পেতাম, কিংবা আপনার পায়ের তলার মাটি, কিন্তু সে সৌভাগ্য আমার নেই। চাইলে আমাকে আগুনে নিক্ষেপ করুন, কারাগারে বন্দি করুন, চাইলে জীবন্ত দাফন করুন, কিন্তু মুখ ফিরিয়ে নেবেন না। যদি বলেন পরকালে আমাদের দেখা হবে, তাহলে নিজের হাতে বিষ পান করে আমি জীবন দিতে প্রস্তুত। হে প্রিয়তম বাদশা, আপনি আমাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছেন। কাছাকাছি থেকে ওই বিরহের চেয়ে মৃত্যুই শ্রেয়। জাহাপনা, হুররাম সুলতান বাইরে অপেক্ষা করছেন। কি বলবো ওনাকে? জাহাপনা কি বলেছেন আফিফা? সুলতানা, জাহাপনা আপনার সাথে দেখা করতে চান না। অস্ট্রিয়ার
রাজদূতের সাথে আলোচনা চলছে, যত দ্রুত সম্ভব সমঝোতা করতে চায়, আর এজন্য ওরা যে কোনো ধরনের ছাড় দিতে প্রস্তুত। ফ্রান্সোয়ার কি অবস্থা? সুস্থ হয়েছে? বার্তাবাহক খবর নিয়ে এসেছে জাহাপনা, কিন্তু দুঃখজনক তিনি এখনো সুস্থ হননি। ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। যেহেতু যুবরাজ অর্লিয়ান্সের ডিউক হেনরি ক্যাটরিনা মেডিজিকে বিয়ে করেছে, তাই ওরা আমাদের চাইতে পোপ আর উর্বিনো দুকালিকেই বেশি গুরুত্ব দেবে। ফ্রান্স দেভলিতি আলীর সাহায্য ছাড়া স্পেনের বিরুদ্ধে লড়তে পারবে না। তাছাড়া একটা দরজা বন্ধ হলে অন্য দরজা খুলে যায় জাহাপনা। পারস্য থেকে এসেছে, তাহমাস্পের ভাই এলকাস মির্জা পাঠিয়েছে। আপনি চাইলে সে রাজধানীতে এসে আনুগত্য স্বীকার করে আপনার অধীনেই থাকতে চায়। তার উদ্দেশ্য কি? বড় ভাই তাহমাস্পের সাথে তার ক্ষমতার লড়াই চলছিল। যুদ্ধে হেরে যাওয়ায় 2000 সৈন্য সহ পালিয়ে ক্রিমিয়ায় অবস্থান করছে। তোমার পরামর্শ কি? সুযোগ কাজে লাগিয়ে রাজনৈতিকভাবে লাভবান হওয়া যাবে। তুমি কি বলো মেহমেদ পাশা? মহামান্য পাশা ঠিক বলেছেন জাহাপনা। এলকাস মির্জা পারস্য ভূখণ্ডের একজন প্রভাবশালী শাহজাদা। আমরা তার এই অবস্থার সুযোগ নিতে পারি। আমিও তাই ভাবছি, কেননা সাহায্য প্রার্থীকে আমরা সব সময় সাহায্য করে থাকি। রুস্তম পাশা, খবর পাঠাও, আসতে বলো। আপনার যেমন আদেশ জাহাপনা। সুলতানা, জাহাপনা শাহজাদা মোস্তাফার জন্য একটি কাফতান বানানোর আদেশ দিয়েছেন। কি বলছো? কার কাছে শুনেছ? লোকমান আগা বলেছেন। তারপর আমি দর্জির সাথেও কথা বলেছি। জাহাপনা মূল্যবান পাথর ব্যবহার করে শাহজাদার জন্য একটা চমৎকার কাফতান বানানোর আদেশ দিয়েছেন। জাহাপনা মুস্তাফার অপরাধকে একেবারেই প্রাধান্য দেননি, বরং উপহার পাঠাচ্ছেন। কাফতান পাঠাবেন? অন্য কোনো উদ্দেশ্য আছে? এই কথা কেন বলছেন সুলতানা? জাহাপনা মানিসার সানজাকতে থাকাকালীন একটা কাফতান উপহার পেয়েছিলেন। অনেক দামি ছিল কাফতানটা, কিন্তু ওটাতে বিষ দেয়া ছিল। বেগম সুলতানা তা বুঝে ফেলেন, কারণ সেটা ছিল তখনকার সময়ের সবচেয়ে সুন্দর কাফতান। অনেক পরিশ্রম করে বানিয়েছি জাহাপনা। আশা করি আপনার আর শাহজাদার যোগ্য কাপ্তান বানাতে পেরেছি। খুব ভালো। তুমি আর তোমার সহকারীরা মজুরির চেয়ে বেশি পারিশ্রমিক পাবে। আপনার প্রশংসাই আমাদের জন্য যথেষ্ট জাহাপনা। এটা নিয়ে সিন্ধুকে রাখো, এটাও মোস্তাফাকে পাঠাবে। যেমন আদেশ জাহাপনা। শাহজাদি, কাপুতানি দেরিয়া মেহমেদ পাশা এসেছেন। রুস্তম পাশার সাথে দেখা করতে চাইছেন, ভেতরেই আছেন। হায় আল্লাহ, এত রাতে! শাহজাদি। স্বাগতম পাশা, কেমন আছেন? ভালো আছি শাহজাদি। কি ব্যাপার? মনে হচ্ছে কোনো জরুরি খবর। ঠিক বলেছেন শাহজাদি, সাম্রাজ্যের খুব জরুরি বিষয়। তুমি এখানে কেন এসেছ? মহামান্য পাশা
রাজ্যের একটা জরুরি বিষয় আপনাকে। এসো আমার সাথে। তুমি কোন সাহসে আমার প্রাসাদে এসেছ? আমার অনুপস্থিতিতে মেহেরিমার সাথে কথা বলছো? একটা জরুরি খবর পেয়ে আসতে বাধ্য হয়েছি বাসা। ফ্রান্সের রাজার মৃত্যুর খবর পেলাম। ভেবেছিলাম আপনাকে জানানো প্রয়োজন। কাল দরবারে এসেও আমাকে জানাতে পারতে। আর যদি কখনো আমার প্রাসাদে মেহেরিমা সুলতানের আশেপাশে দেখি, ক্ষমা করব না সকল্য। মনে রেখো, এখন যেতে পারো। বাইরে যাও। কি কথা হচ্ছিল? কি কথা হবে রুস্তম? আপনি নেই দেখে খবর নিচ্ছিলাম। আমি না থাকলেও এখানে আসে। কি বলতে চান? ওনাকে নিয়েও সন্দেহ করছেন? আল্লাহর দোহাই, হাসাবেন না। এটা কিভাবে সম্ভব? তুমি কেন এসেছো? বার্তাবাহক কোথায়? শাহজাদা জাহাঙ্গীর আমাকে পাঠিয়েছেন। সিন্দুক নিতে এসেছি। তিনি এর সাথে কিছু উপহার পাঠাতে চান। আমি তো এমন কিছু জানি না। কাল শাহজাদা নিজেই এসেছিলেন, কিন্তু আপনি ছিলেন না, তাই। ঠিক বলেছেন জনাব, কাল শাহজাদা আদেশ দিয়েছিলেন, বলতে ভুলে গিয়েছিলাম। হে আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দাও। রাত দিন কাজ করে খারাপ অবস্থা জনাব, একদম ভুলে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করো আগা। দেখো যেন কোনো রকম সমস্যা না হয়। চিন্তা করবেন না। সন্দেহ না করে। এগুলো লোকমানকে দাও ফারিয়া। জাহাপনা দেখবেন এমন জায়গায় রাখতে বলবে। এতটা ভেঙে পড়বেন না সুলতানা। আল্লাহ না করুন চিন্তায় অসুস্থ না হয়ে পড়েন। কদিন থেকে রাতে ঘুম হচ্ছে না, তাই সারা রাত ধরে চিঠি লিখে সময় কাটিয়েছি। জাহাপনা এগুলো পড়লে হয়তো আমার প্রতি সদয় হবেন। এই কাপড়টা সবচেয়ে ভালো। সাবধান, মহামান্য শাহজাদা জাহাঙ্গীর। শাহজাদা, মোস্তফা ভাইয়ের জন্য বানানো কাফতানটা দেখতে চাই। এখনো তৈরি হয়নি? হয়েছে শাহজাদা, কিন্তু সেটা তো আমাসিয়াই পাঠিয়ে দিয়েছি। আপনার কাছে খবর পৌঁছায়নি? একজন আগা এসেছিল, বলেছে আপনি পাঠিয়েছেন। পোশাকের সাথে আপনিও উপহার পাঠাবেন। কি বলছো? কোন আগা? আমি তো কাউকে নিতে পাঠাইনি।